গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ভাইফোঁটা, যেটা নাকি বছরে একদিনই আসে, সব ভাই বোনেদের জন্য মানে একটা বিশেষ দিন। আর আজকে চারিদিকে এত আনন্দ থাকা সত্ত্বেও, যাই হোক, সবাইকে আগে ভাইফোঁটার শুভেচ্ছা। সবার আজকের দিনটা যেন খুব ভালো কাটে। প্রত্যেকটা ভাই বোনের জীবনে আজকের দিনটা বিশেষ, মানে আজকের দিনের সঙ্গে আর অন্য দিনের কোনো তুলনা হয় না। তো যাই হোক, চারিদিকে এত আনন্দ, কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগছে। তো এবছর আমাদের ভাইফোঁটা নেই না, আসলে মায়ের কাজটা তো এখনও হয়নি, 1 বছর হয়নি। তো সেই জন্য এবছর আমাদের ভাইফোঁটাটা নেই। তো তবুও আমি সমস্ত ভাই বোনদের জন্য অনেক প্রার্থনা করছি, যেন সবার আজকের দিনটা খুব ভালো কাটে। ভাই বোনের এই অটুট বন্ধন যেন চিরকাল অক্ষয় থাকে। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা 5 হয়েছে। তো আমার স্নান টান হয়ে গেছে, বাবু রেডি হয়ে গেছে, বাবু বেরিয়েও যাচ্ছে আর কি, বেরিয়ে গেছে। তো আজকে আমার বাড়িতে এখানে কিছু নেই, মামুনের বাড়িতেই ভাইফোঁটা। তো বাবু যাচ্ছে, আর এবারে তো পুকুও ভাইফোঁটা নেবে না। আর আমাদের এক বিশেষ পরিচিত, মানে কি বিশেষই পরিচিত, অনেক বছরের পরিচিত। ও এতদিন মামনের থেকে ফোঁটা নেয়নি, এই 2 বছর ধরে রাখিও পড়ছে, মামনের থেকে ফোঁটাও নিচ্ছে। আর এবারে বলছে নাকি আমি তোমাদের বড় ছেলে। ও আসলে হচ্ছে আসামের ছেলে। তো যাই হোক, পরে তোমাদের পরিচয় করাবো। মামনকে বাবুকে বলেছি যে যদি ওরা ভিডিও বানায় তাহলে আমাকে পাঠাবে, আমি তোমাদের শেয়ার করব। আর এখানে ভয়ের চোটে এখানে বসে আছে, সারাদিন দুমদাম বোম ফাটছে। হ্যাঁ না, বোম ফেটেছিল? তোরা বোম ফেটেছিল কি? হ্যাঁ, যাবি ওই ঘরে? যাবে? বোমের ভয়ে কোথায় বসবে বুঝতে পারছে না। তারপর আমাদের এখন ব্রেকফাস্ট। তো আজকে না অনেক বড় একখানা ব্রেড এনেছিল, তো ওই ব্রেডগুলো শেষ করতে হবে। তো তো একে দিয়েছি, ওই আজকে ব্রেডই দিয়েছি, রুটি করিনি। দুধ দিয়ে, ব্রেড দিয়ে আর একটু মিষ্টি দিয়ে। আর কালকে রাত্রিবেলায় একটু আলুর দম বানিয়েছিলাম, সেই আলুর দম দিয়ে আমিও 2 পিস ব্রেড নিয়েছি, সঙ্গে আমার একটু কফি। এই গাছগুলোকে একটুখানি ইয়ে করে দিই, জল দিয়ে দিই। জল মানে কি, এমনিতে জল তো দিয়েইছে ও কালকে সন্ধেবেলা, কিন্তু একটুখানি এই যে স্প্রে না করলে না, আজকাল এত ধুলো হয়েছে। আর আমার তো গ্রাউন্ড ফ্লোরে ঘর, যার জন্য খুব ধুলো হয়ে যায়, এই পাতাগুলো একদম মানে ধুলোয় সাদা হয়ে যায়, আমার খুব খারাপ লাগে। আর গাছের পাতাই তো গাছের সব কিছু না, যার জন্য একটুখানি এগুলোকে স্প্রে করে দিলাম। বেশ কিছুদিন ধরেই ঝন্টুকে এখন আর ভাত রুটি দুপুরে খাওয়ানো হয় না, ওই 2টো ডিম জবরদস্তি ওকে খাওয়ানো হয়, মানে আর কিচ্ছু খাবে না। বেলা বেরিয়েছিল, তো ডিম নিয়ে এসছে। আমার তো ডিমটা মানে স্টকে রাখতেই হয়, কারণ আমার ঝন্টুর ডিম ছাড়া চলে না, ও চিকেনের থেকেও ডিম ভালো খায়। বাবুকে বলেছিলাম যে তোদের ভাইফোঁটার ভিডিও যদি আনিস তাহলে আমি আমার ব্লগে একটু শেয়ার করে দেবো, ভাইফোঁটার দিন একটুখানি ভাইফোঁটার ভিডিও হলে ভালোই লাগবে। তো মামুন এই বাবুকে ফোঁটা দিচ্ছে। আর ওই পঙ্কজ যার কথা বলছিলাম, ও এসে গেছে, ওকে দেখাচ্ছি একটু পরে। তো খুব মজার ছেলে আর খুব ভালো ছেলে, আমাদের সাথে অনেক দিনেরই পরিচয় ওর। ना একটু একবারও না করেছে। अरे ऐसा मत कर भाई, अब हमें मुझे मुल्ला बनवा दे। तो आप तो पहले से बने हुए थे। नहीं तो अब तू भी तो ये अरे वेरी गुड वेरी गुड। अब लग रहा है। सलाम वालेकुम। क्या बोल रहे हो? आपने टोपी पहनी थी, मैंने दाढ़ी रखी। हाँ আধা আধা ধরলে हाँ দাঁড়া রে, দাঁড়া না। अच्छा, ये तो पैर छू गया वो है, वे पूरा होना चाहिए एकदम तरीके से। बस बस मिर्ची तो दे दे मोटा। अरे भाई, मीठा ना खड़ा भाई, खुद ही लेके खा लिया था। रुक जा। हेलो और गाले অনেক দিন বলছি কি, অনেক বছরের চেনা ওর সাথে আমাদের। ওর নাম হচ্ছে পঙ্কজ,
ওই ওই পিছনে মামনের পেছনে যে সোফাটা ওখানে ওর বউ বসে আছে। এতদিন ওর মনে হয়নি, কেন জানি না, মামনেরও মনে হয়নি। হঠাৎ করে এই কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে ও বলে যে আমি তোর কাছে রাখিও পরবো আর ভাইফোঁটাও নেব। এই যে ভাইফোঁটা নিতে এসে আছে। ও হচ্ছে একজন বিখ্যাত তবলা প্লেয়ার, কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখো কি সুন্দর ছোট বাচ্চার মতন বসে মামনের কাছ থেকে ফোঁটা নিচ্ছে। বাবুর আর পঙ্কজের ফোঁটা হয়ে গেল। এবারে কিষানের দিদিরা এসছে। কিষান, ওরা তো ইউপির, তো ওদের মধ্যে আবার ওই রলি বাঁধে, তারপরে এক নারকেল ভাঙে, আরও অনেক কিছু আছে। তো এই হচ্ছে বড় দিদি কিষানের, মানে 2 দিদি ওর থেকে বড়। তো এ হচ্ছে বড়, যে এই যে শাড়ি পরে আছেন, আর আরেকজন যে হলুদ রঙের স্যুট পরে আছে এ হচ্ছে ছোট। 2 বোন, 2 দিদি আর কি। তো ওদের মধ্যে এই রলি বাঁধে, তারপরে তিলক করে, ওরা তিলক বলে, ভাইদুজ আর তিলক বলে। এই যে এ হচ্ছে ছোট বোন। যাদের যা রীতি রেওয়াজ, মানে নিয়ম কানুন সব কিছুই তো মঙ্গলের জন্য, ভাইয়ের মঙ্গলের জন্য, ভাইয়ের ভালোর জন্য, ভাইয়ের যাতে সারাটা বছর খুব ভালো কাটে। দিদিরা তো এই প্রার্থনাই করে সব সময়। তো যাই হোক, এই যে রলি বেঁধে দিচ্ছে ওরা। আর এরপরে আবার ওই শুকনো নারকেল, শুকনো খোসা ছাড়ানো নারকেল, ওটা ভাইকে হাতে দেয়। ওই ভাই ওই নারকেলটাকে 2 হাত দিয়ে ফাটায়। এরকম একটা কি এরকম রীতি রেওয়াজ আছে ওদের মধ্যে। তো যাই হোক, ওদের 2 বোনেরও ভাইফোঁটা হয়ে গেল। এরপরে আবার ওদের এই দেখো কি সুন্দর করে কিষান বসে আছে। সত্যি ভাইফোঁটার দিনটা সত্যি খুব ভালো দিন ভাই বোনদের জন্য। সত্যি সত্যি সবাই ভালো থাকুক, যে যেখানে ভাই বোনেরা আছে সবাই খুব ভালো থাকুক, এটাই প্রার্থনা ভগবানের কাছে। দেখো 2 দিদি ভাইকে নিয়ে কি সুন্দর করে বসেছে। আমার তো খুব ভালো লাগছে। বাবুকে বলেছিলাম ভিডিওগুলো পাঠাস, তাই বাবু ভিডিওগুলো নিয়ে এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফোটা হয়ে যাওয়ার পর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। কিষানের 2 বোন বোধহয় ওরা কিচেনের দিকে গেছে, মামুন রয়েছে ওখানে। আর এখানে এই যে পঙ্কজের বউ কিষান, আর ওদিকে বাবু বসে আছে। বাবু মনে হয় ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, ওরা খাবার দাবার রেডি করেছে। ওরা বোধহয় ওই কালকেই বলে রেখেছিল যে ছোলে ভটুরে খাবো, তো ছোলে ভটুরে এনেছে, সঙ্গে আরও মিষ্টি টিষ্টি এগুলো তো রয়েইছে। ভাইফোঁটা সেরে এসছে বাবু, আর এই দেখো ঝন্টুর অবস্থা দেখো, একদম গলে যাচ্ছে। তা একদম বাবুর সাথে কী যে করবে, একদম একদম মানে কী যে করবে বুঝতেই পারছে না। এটা কি গলা গনুয়া? গলা গনুয়া, গনুয়া গলেই গেছে, একদম গলে গেছে। নিচে রাখি, আওয়াজের কোনো বাজি নেই তো? এইখানে রাখ, নিচে রাখ, নিচে নিচে দরজাটা খুলে দিয়ে এইখানে রাখ না। জোরে আওয়াজের কিছু নেই তো? खाली हंटर के नहीं आसो, चोरखड़ी वगैरह किसी तो नहीं आसो। দেখাও। এই দেখ অনু, আমাদের ঝন্টু এত ভয় পায় বাজিকে যে এই দিওয়ালির 2 দিন তো বালিশের মধ্যে মুখ গুজে ঢুকেছিল বসে। আর এই যে এখন যে শুধু লাইট, মানে আওয়াজ নেই কোনো, কিন্তু তাও দেখবে না, ওই ঘরে কোনার ঘরে ঢুকে বসে আছে। আর বাবু আমার মন খারাপ দেখে এই দেখো সব কিছু কিছু ওই বাড়ি থেকে জ্বালায়নি আর কি নিয়ে এসেছিলো। এই চরকি, তারপরে একটা আনার বলে এখানে, যেটা নাকি ওই তুবড়ির মতো, ওই 2টো নিয়ে এসেছিলো, ওইগুলো এখন জ্বালাচ্ছে। অনেকগুলো চরকিগুলো ডবল ডবল করে জ্বালাচ্ছে। এই আনারগুলো এনেছে বিরাট বড় বড় এক একটা, আর কি উঁচু হচ্ছে, এক একটা ফুলঝুরির মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে।
আর এইটা দেখো ভিডিওটা বাবু বানিয়েছে, কতক্ষণ ধরে, একটু স্লোতে বানিয়েছে কিন্তু কতক্ষণ ধরে জ্বলছে। কী যে সুন্দর দেখতে, মানে আমি এরকম আনার কোনোদিনও দেখিনি, খুবই সুন্দর দেখতে। একটু স্লো করে বানিয়েছে এই ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, মন খারাপের মধ্যেও একটু ভালো লাগা। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবার আজকের দিনটা খুব ভালো কেটেছে আশা করি। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর সবাইকে নিয়ে আনন্দ করে থাকার চেষ্টা করো। গুড নাইট।